Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole. Kenny Milo, I did it. Bella boy, Jai, Ama, Tatkachuno, Putti, Tora, Kenny Milo, Ama, Tatkachuno, Putti, Tora, Kenny Milo, Kenny Milo, I did it. Kenny Milo, I did it. Tora Korea, Takachuno, Putti, Tora. নায়ক বাতা 100 টাকা দান করেছি মা যেন সর্বদা তার মঙ্গল করি মা বিশ্বরী নাম করে পার হরে আর এ পারা হইতে দেখো পার হইতে দেখো অন্য পারা যায় আরে ভোলা না তো মাছো বাঁচে ভোলা না তো মাছো বাঁচে গৌরী পয়সা নাই গো টাকা যেন তারা পাড়ায় পাড়া যায় কেনি বিলয় গো তোরা কেনি বিলয় গো তোরা তোরা করে টাকা চুনো টাকা চুনো মাছের ওঝাকা আরে সই সই বলে ফলানা সই সই বলে ফলানা ছুট ছুট আসে তার টাকা চুনো টাকা চুনো ও সই সায়া গো তোমার গায়ে তো মাছের লালা ভরে গেছে গো তুমি যাও ওই অদূরে সরোবর ঘাটটাকে যায় ওই সরোবরের ঘাটটা একটু ডুব দিয়ে আমি তুমি এখন থাকবে তাহলে আমি আসছি কিন্তু আসো ও সায়া তোমার হাতেটা কি গো চকচক করতে ওই তো আর বিয়ের অঙ্গুরি ওই আঙুরটা আমাকে দিয়ে যাও যদি ওই মাছের লালাই তিনটি পুকুরে পড়ে যায় তাই বলছি বুদ্ধি আছে গো যাও যাও তাড়াতাড়ি যাও ওগো প্রভু তোমাকে ফেরানোর জন্য এই বেশ করিয়েছিলাম তাই বলছি ওই দেখা যায় সাদের কৈলাস মন্দির ফিরে এসো সাদের কৈলাসে সারা গায়ে আমার এমন গর্ব কেন আমি বুঝতে পারছি না 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 এই ধর্ম আমি এই মেয়েদের মাঝে করিলাম নিক্ষেপ পিতা কে কে আমার পিতা পিতা বলে ডাকে পিতা আমি তোমার কন্যা পিতা আমি বুঝতে পেরেছি আমার ধর্ম থেকে হয়েছে তোমার জন্ম পিতা গো। তাই আজ থেকে তোমায় নাম দিলাম নেতরজক পিতা আমার নিবাস হবে কোথায় পিতা নিবাস সেজুয়াশি করে সেজুয়াশি করে হ্যাঁ? আমার কর্ম হবে কিবা পিতা দেবতাদের বরসুন পরিষ্কার করে তোমার জীবিকা তুমি করিবে নি বেশ যাওয়ার সময় প্রাণ ভরে করো আশীর্বাদ আশীর্বাদ করি তোমার মনের বাসনা পূর্ণ হবে তোমার মনের বাসনা পূর্ণ হবে তোমার মনের বাসনা পূর্ণ হবে। দেখতে অনেক দূর চলে এলাম না না
আমি চলে যাবো এই মুহূর্তে সে সেজো শিখরে ওর দূরে একটা পুরুষ মানুষ আসছে তার কি বাজে দেখতে ছি অমন পুরুষ মানুষ আমি কখনো দেখিনি ওকে দেখি না আমি ব্যঙ্গ করবো ওগো ঠাকুর তুমি আমাকে পথ থেকে নিয়ে চলো ঠাকুর আমি যে আর চলতে পারছি না ঠাকুর আমার আমার শুধু চারিদিকে অন্ধকার ওগো ঠাকুর তুমি আমায় পথ থেকে নিয়ে চলো ঠাকুর আমি যে আর চলতে পারছি না কে আমাকে এভাবে ধাক্কা দিয়ে পথের মাঝখানে ফেলে দিল ওরে ওরে দুষ্ট নারী তুই আমাকে দেখে এভাবে ঘৃণা করে ধাক্কা দিলি এই পথের মাঝখানে ফেলে দিলি আমি আমি তোর অভিশাপ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ওরে নিষ্ঠুর পাপে তোর মতো যে আমি একদিন বড় ভুল করেছিলাম রে আমি আমি আমার মায়ের গর্ভে থাকতে আমি আমার পিতার ভুল করেছিলাম সেই দিন পিতা আমার অভিশাপ করেছিল ওরে দুষ্টু বালক তোর মায়ের গর্ভে থাকতে তুই আমার ভুল ধরছিস আমি তোর অভিশাপ করছি ভবিষ্যৎ হবে সেই দিন অষ্ট প্যাকে পাকা হয়ে গেল সেই পিতার অভিশাপে আমি অষ্ট প্যাকে পাকা হয়ে জন্মগ্রহণ সেই দিন হতে পিতা আমার নাম দিয়েছিল অষ্টবক্রমণি আর সামান্য নারী তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি তোর অভিশাপে করছি তুই জ্যেষ্ঠ হয়ে কনিষ্ঠের দাসী হয়ে তুই জ্যেষ্ঠ হয়ে কনিষ্ঠের দাসী হয়ে তুই জ্যেষ্ঠ হয়ে কনিষ্ঠের দাসী হয়ে পিতার কথা বলতে চলে যাব সেই সেজুয়া একই কি বা শুধু যেন ভেসে আসি পাতালো মাঝারে না না এই মুহূর্তে আমি ওই বক্ষণ করলাম না ভক্ষণ করলাম হি না পারি উৎকারিতে না পারি ভক্ষণ করতে আমার যে কণ্ঠ যাই জ্বলে ওই কি হলো আজি হলো রে হই না পাতাল যারে হলো কি হলো রে পাতালো মা যারে কি হলো আর কি বাসুদা করিলাম ভক্ষণ না পারি সইতে হলো রে আমি বুঝতে পারি না পাতালো মা যারে কি হলো আর কোথায় আছো ও প্রাণনা এসো তারা ওরে হলো কি হলো রে পাতালো মা যারে কি হলো প্রাণনা কেন করেছ কান্ধন কিবা হইয়াছে পাতালো মা ঝরে ওগো প্রাণনা কিবা সুদাবে শেষ ছিল এই পাতানের মিরাল ধরে আমি যে ভক্ষণ করার সাথে সাথে না পারি ভক্ষণ করতে না পারি উদ্গারিতে আমি যে কণ্ঠ জ্বালাই জ্বলে যাচ্ছে প্রাণনা বেশ তবে খলক খালো করো অপেক্ষা আমি এখন ধ্যান জগে দেখতে চাই তুমি কিবা সুদা পান করেছো তুমি সাধারণ জিনিস ভক্ষণ করো গদ্রু
তুমি ভক্ষণ করেছো দেবাদিদেব মহেশ্বরের রথে। তবে চিন্তার কোনো কারণ নেই, এই মুহূর্তে আমার বাম হস্ত তোমার কণ্ঠে আমি বুলায়ন করে দিলাম। নিবারণ হয়েছে সকলে জ্বালা। কিন্তু ওই দেবাদিদেব মহেশ্বরের রথি থেকে তোমার গর্ভে আসবে এক কন্যা সন্তান। তবে সেই সন্তানের নাম রেখো মনুষ্য। বেশ, তাই হবে। যে সন্তান জন্ম নেবে পৃথিবীর মাঝারি, তার নাম রাখবো মনো। আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন আমি মনুষ্যর মাতা হতে পারি। তবে যাওয়ার সময় তুমি প্রাণে ভরে আশীর্বাদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ। না না, আজ কিবা খুশি সংবাদ শুনলাম নিজ কর্ণে কুয়ারি। না না, আমার জটরে নাকি জন্ম নেবে মনুষ্যা। আজ দিনে দিনে আজ বারে দেখো কদ্দুর জটরে গো। দিনে দিনে বাড়ি দেখ ক্ষুদ্রুর জটরে গো, দিনে বাড়ি দেখো কতই সুন্দর বাড়ি দেখো, কতই সুন্দর বাড়ি দেখো কদ্দুর জটরে গো। দিনে দিনে বাড়ি দেখো ক্ষুদ্রুর জটরে গো, দিনে দিনে বাড়ি দেখো। এক মাস হইলো, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো, 5 মাসে পারে গো। দিনে দিনে বাড়ি দেখো ক্ষুদ্রুর জটরে গো, দিনে দিনে বাড়ি দেখো। 6 মাস হলো, 7 মাস হলো, 7 পুরাণ হলো দেখো, পঞ্চমী তো খেলো গো। দিনে দিনে বাড়ি দেখো ক্ষুদ্রুর জটরে গো, দিনে দিনে বাড়ি দেখো। 8 মাস হলো, 9 মাস হলো, 10 মাস হলো, পূর্ণ হলো, জন্ময়া জিনিল গো। আমি সহ্য করতে পারছি না। বাড়ি দেখো ক্ষুদ্রুর জটরে গো, দিনে দিনে বাড়ি দেখো। আমি সহ্য করতে পারছি না। শুভক্ষণে জন্ম নিল এই পাতাল মাঝারে মনসা। তাই তো আজ পাতাল মাঝারে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান, তার নাম রাখলাম মনসা। মনসা কতই সুন্দর মায়ের কোলে খেলছে। কথা বললাম মনসা, বললা কথা। আজ দিনে দিনে বড় হয় দেখো, আজ মায়েরই কোলেতে গো। দেখো মায়ের কোলেতে গো, দিনে দিনে বাড়ে দেখো। কতই সুন্দর খেলছে দেখো মায়ের কোলেতে গো। দিনে দিনে বাড়ে দেখো মায়ের কোলেতে গো, দিনে দিনে। আরে 1 মাস হলো, 2 মাস হলো, 6 মাস পরে গো। দিনে দিনে বাড়ে দেখো মায়ের কোলেতে গো, দিনে দিনে। 7 মাসে পরে দেখো কত খেলা খেলে গো। দিনে দিনে বাড়ে মনসা মায়ের কোলেতে গো, দিনে দিনে। আরে 8 মাস হলো, 9 মাস হলো, 10 মাস পরে গো। দিনে দিনে বাড়ে দেখো মায়ের কোলেতে গো, দিনে দিনে। আরে এমন ভাবে মনুষ্য দেখো পুণ্যই হলো গো। দিনে দিনে বাড়ে দেখো মায়ের কোলেতে গো, দিনে দিনে। আরে 12 বছরে পুণ্য হলো পাতল মাঝারে গো। দিনে দিনে বাড়ে দেখো মায়ের কোলেতে গো, দিনে দিনে। এই মুহূর্তে চললাম ওই পাতালো মাঝারে। তাই তো প্রভু একের করে প্লাসের সাদের কৈলাস। দেখতে দেখতে আমি অনেক দূরে এসে গেছি। আমি যখন অনেক দূরে এসে গেছি, তাহলে এই কৈলাস থেকে আমি এখন এই মুহূর্তে ঘুরে যাব। আমি চললাম কৈলাসে। প্রভু ফিরে এসো সাদের কৈলাস মন্দিরে।
কি প্রভু, তোমার গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে কেন? কি বলছো গৌরী? হ্যাঁ গো প্রভু, আমার গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে? মাছের গন্ধ। এ হতে পারে না। আর তুই মাত্রা দেখি, এদিক ঘোরাও ঘোরাও দেখি। এ বাবা, এই বড় বড় মাথাতে এত বড় বড় হাঁস। ও মামা, না রে, তোমার মামার মাথায় বড় বড় হাঁস কেন? মনে হচ্ছে মামা মাছ ব্যবসা করেছে হয়তো। নারদ, সত্য কথাটা বলো না। আমার মাথায় এত বড় বড় হাঁস কেন? সত্য কথা বলো। তুমি আমার দিকে ছেড়ে দিচ্ছ কেন? তুমি কি বলো? আমি কেন বলতে যাবো? জানো গৌরী, ওই ঝিলে থেকে একটা চিল একটা মাছ ধরে তুলেছে। তুলে এবার কোথায় খাই কোথায় খাই কোথায় খাই, তাই বলছে আমার মাথাটা একটু তাল গাছের মতো, তো আমার মাথায় বসে খেয়েছে। একদম তাই বিশ্বাস আমার করবে না। মাথায় একদম বিশ্বাস এত করবে না। বড় বড় হাঁস। তাই নাকি বাবা? ওনারও হ্যাঁ, তোমার ঠিক মামা বলেছে, সত্য কথা বললো তো? ঠিক আচ্ছা বলেছে, ঠিক বলেছে, বাবু। মামা ঠিক বলেছে। আমার পিতা আমার বিবাহকালে তোমার একটি অঙ্গুরি দিয়েছিল, সেই অঙ্গুরটা কোথায়? সেই অঙ্গুরিটা কোথায়? কোথায়? ওনারও সেই অঙ্গুরটা, সেই অঙ্গুরটা বুঝতে পারো না? মামা হারিয়ে গেছে। না 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 না, হ্যাঁ মিলন কাজ করছিলাম, মিলন হ্যাঁ। কাজ করতে করতে আর এই কাদার ভিতরে হারিয়ে গেছে। তোমরা খোঁজাখুঁজি করনি? হারিয়ে গেছে, একদম বিশ্বাস করবে না, একদম বিশ্বাস করবে না। খোঁজনি তুমি? মাইমা একদম খোঁজনি তোমরা? হ্যাঁ খুঁজেছি তো, কত খুঁজেছি, আমি পাইনি। নারদ মনে কুস্তি করে খুঁজেছি, পাইনি তো। কত জঙ্গলের মধ্যে খুঁজে বাবু, তাকে দেখো তো এটা চিনতে পারো কিনা? হ্যাঁ, এটা আমার নয় মনে হয়। তোমার নয়? হ্যাঁ। আরে মাইমা, তুমি দেখো তো এটা চিনতে পারছো কিনা? হ্যাঁ চেনা চেনা লাগছে। লজ্জা করে না আমাকে কৈলাসে রেখে ওই হীরাকুচুর ভবনে দিতে তোমার ফেরানোর জন্য এই রূপ করিয়াতে ধরেছিলাম বাঘ দিল। গৌরী, এ কি বলছো গৌরী? আমার ফেরাবার লাগি তুমি বাঘধনী সেজেছিলে। আজ থেকে পদ্ম পুরাণে লেখা থাকবে স্বর্ণ করে গৌরীমণি বাঘদিনী। বাবু, তোমার এই পাপ খণ্ডনের জন্য ওই সালমানের ঘাট থেকে তুমি ডুব দিয়েছো 108টা। 108টা? হ্যাঁ, 108টা মানুষ ডুব দিতে পারে? মামিমা, মানুষ বাঁচবে? তোমার নিউমোনিয়া হয়ে যাবে, নিউমোনিয়া। আমি যদি ডুব দিই 108টা, গুনবে কে? নারদ যাবে গুনতে। আমি যাব না। হ্যাঁ বাবা। তুমি গুনবে, ঠিক করে গুনবে কে? আমি দেখ। যাবো। বাবু, তারা করে যাও, হ্যাঁ। সরবারি ঘাট থেকে 108টা ডুব দিয়েছ। বেশ, বেশ। আসছি। নারদ চলে এসো, তুমি গুনবে, চলে এসো। যাও বাবা। আমি এলাম মা, আমি আসছি মা। ওগো বাবু, তুমি এই সরবারি ঘাটে গিয়ে 108টা ডুব দেবে, তার সঙ্গে সঙ্গে 108টা নীল পদ্ম ফুটবে। সেই নীল পদ্ম হবে আমার অকাল মদন পূজা। তাই তো নারদ তার প্রভু মিলে ধান্য চাষ করেছিল, সেই ধান্য পেকে গেছি। এখন আমি কি করি? হনুমানকে পাঠিয়ে দেবো, সেই বল্লুকার হনুমান বলে কোথায় আছো বীর হনুমান? বাবা এসো তারা করে। বলি কোথায় আছে বীর হনুমান, এসো তারা করে। আমি পড়েছি বাদ করে বিপদে, তাই রাখি তোমারে। আমি পড়েছি বাপ ঘরে বিপদে, তাই ডাকি তোমারে। আমি পড়েছি বাদ করে বিপদে, তাই রাখি তোমারে। বলি কোথায় আছে বীর হনুমান, এসো তারা করে। বলি কোথায় আছে বীর হনুমান, এসো তারা করে। হনুমান, আদেশ করেন মা। আমি তোমাকে স্মরণ করছি এই কারণে বাবা। মাগো। চলে যাও বল্লুকার কুলে। মা। তোমার প্রভু ধান্য চাষ করেছে, সেই ধান্য কেটে তোমার হস্তে কয়লা ধানায় তুমি এসে আমার কাছে বলো বাবা। বেশ মা বেশ, তবে যাওয়ার সময় করে প্রাণ ভরে আশীর্বাদ। আশীর্বাদ করি বাবা, তুমি আমার মনে বাঞ্ছা
পূর্ণ করো। আমি দেখতে বললো কাজ শুনে চলে এসেছি। না না, এই মায়ের কথা মতো ধান্য কেটে ফিরে যাব আমি ওই মায়ের নিকটে। তাই তো আমার দেখতে ধান্য কাটা হয়ে গেছে। বেশ, আমি এই মুহূর্তে চললাম আমি আমার মায়ের নিকটে। নমস্কার ভদ্র মহিলাগণ এবং আমার মা বোনেরা, ছোট ছোট ভাই ও বোনেরা। তুলসী নিবাসী তুলসী হালদারের প্রথম পুত্র প্রবোধ হালদার নারদের সন্তুষ্ট হইয়া সামান্য 10টি টাকা উপহার করিলেন। তুমি ধান্য কেটে ফিরে এসছো বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। তোমার হস্তে কয়লা ধান হয়েছে? ওগো মা, ওই সারা ধান্য কেটে আমার হস্তের 2.5 হাতে ধান্য হয়েছে মা। তোমার হস্তে 2.5 হাতে ধান মানে অনেক কম। যাও বাবা যাও, ওই ধানে তুমি আগুন লাগিয়ে দিয়েছো। কিন্তু মা গো, ওই ধানতে আগুন ধরে দিলে ওই মর্তের মানুষ খাবে কি মা? সেই মর্তের মানুষের ব্যবস্থা আমি করবো। তুমি যাও সেই আগুন লাগিয়ে দিস। তবে যাওয়ার সময় করে প্রাণে ভরে আসি রে বা। এই আমি দেখতে আবার বললু কাছে চলে আসলাম। না না, এই আমি আমার মায়ের কথা মতো ওই ধান্যতে আমি আগুন ধরিয়ে দিলাম। কিছু জানো? কেন বাবা? কত কষ্ট করে তো কৈলাস মন্দিরে আনলে। হ্যাঁ বাবা, হ্যাঁ। আর একটা কৃতকর্ম শুনলে না তুমি চমকে উঠবে মাইমা। বাবা, কুচ পাড়ায় চলে যায় তোমাকে ঘুম পাড়িয়ে। এই ঠাকুর না ফিরে চলতে আমার যায় না কুচ পাড়ায়। তোমার কথা যদি মিথ্যা হয় সারা জীবনের মতো এই কৈলাস মন্দির তোমার ত্যাগ করতে হবে। মামিমা, তোমার ভাগ্নে নারদের কথা বিশ্বাস হচ্ছে না তাই না মা? তাহলে তুমি আজকে পরীক্ষা করে দেখো মামা ঘুমিয়ে ঘরে তোমাকে ঘুম পাড়িয়ে চুপি চুপি কোথায় যায়। যদি এই কথা সত্য হয়, সত্য হয়, এই কৈলাস মন্দিরে বসে তোমার পেট ভরে মিষ্টি খাবো। আজ আমি রাত জেগে দেখবো ঠাকুর কোথায় যায়। ঠিক আছে মা, তাহলে তুমি রাত জেগে বসে থাকো আর আমি থাকলাম মিষ্টি খাওয়ার অপেক্ষা। বাবা তুমি এখন এসো। আসো। ওই তো প্রভু আসছে এইদিকে। না না, প্রভুকে খাইয়ে দি, এই মুহূর্তে আমরা নিদ্রায় যাবো। গৌরী, বাবু আমি এসেছি। এসো বাবু, আমরা আমরা নিদ্রায় যাই। বেশ গৌরী। মামা, ও মামা, উঠে এসো। মামা, কি যত্ন
মামা উঠে এসো। ও মামা ছাড়ে না, ধরে টানা টানি। অনেকদিন পরে এসেছি তো, ছাড়ে না। এই তো ছাড়িয়ে নিয়েছি। না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাব সেই হীরাকুচনের ভবনে। সত্যই নারায়ণবাড়ির কথা হচ্ছে সত্যই। না না, এই মুহূর্তে আমি যাবো সেই হীরাকুচনির ভবনে। না না, কতদিন হলো আমার ঠাকুর যে আসে না। আমি ঠাকুরের আশায় কি বলছি জানো? ও বন্দে হে মায়া লাগাইছি, ও পীরিতি শিখাইছি, ও বন্দে হে মায়া লাগাইছি, পীরিতি শিখাইছি, দিবানা বানাইছি। আজ কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছি, হাই রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছি, বন্দে মায়া লাগাইছি, পীরিতি শিখাইছি, বন্দে মায়া লাগাইছি, পীরিতি শিখাইছি, দিবানা বানাইছি। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছি, হাই রে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছি। ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধুর পিড়িতে জ্বালা, ও সে নিরালায় আগে তো জানি না রে বন্ধুর পিড়িতে জ্বালা। ইটের ভাটা দিয়া বন্ধু আগুন লাগাইছে, ও সে ইটের ভাটা দিয়া বন্ধু আগুন লাগাইছে, দিবানা বানাইছে। জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হাই রে জাদু করিয়া বন্দে মায়া। ঠাকুরের অপেক্ষা বসে রইলাম নিজ বর্ণ কুটি। হীরা, কি ঠাকুর? আমি এসে গেছি হীরা। খুব ভালো জানো, তুমি প্রতিদিন আমার কাছে আসো। হীরা, বলো। তাই বলছি আমি পদশ্রমে বড়ই ক্লান্ত, তাই বলছি এই পণ্য কুটিরে আমি কিছুক্ষণে যেতে চাই। শাহিন, তাই তাই তো দেখতে চলে এসছি হীরাকুচনির ভবনে। না না, এই তো 5টি কুটি দেখাচ্ছে, মধ্যের কুটিটা হচ্ছে হীরাকুচনির ভবন। এই মুহূর্তে আমি 10 পূজার রূপ ধারণ করে ওই কুটিরে আগুন লাগিয়ে দিলাম। হীরা, হীরা, কেমন ভাবে তোমার বর্ণ কুটিরে আগুন জ্বলছে? তাই বলছি আমরা বাঁচবো না এই বর্ণ কুটিরে থাকলে। চল আমরা পালিয়ে যাই, চল আমরা পালিয়ে যাই বর্ণ কুটির হতে। গৌরী, একই গৌরী, লজ্জা করে না আমাকে ঘুম পায় রেখে ওই হীরাকুচনির ভবনে আসতে? লজ্জা করে না? আমার ঠাকুর আমার কাছে সেটা তোর কি রে? ও ভালো খায় কি? এই ও আমার এসটি করা। কি এসটি ও করা। তো আমার প্রথম স্ট্যাম্প মারা। এই
উচ্চা খাকি পটল খাকি ঢেঁড়স খাকি তোর মা উচ্চামুখী এই এটা আমার ঠাকুর। ঠাকুর হ্যাঁ তোর ঠাকুর তা আমার ঠাকুর ও ঠাকুর